হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমাদের অন্ততা আর অবকলন যোগ্যতা চ্যাপ্টারটা শেষ হয়েছিল। আজকে আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারটা করবো। দেখো ডেরিভেটিভ কথাটার মানে ধরো না ওয়াই দেওয়া আছে একটা ফাংশন এফ এক্স, এই ওয়াই এর ডেরিভেটিভ করবো আমি এক্স এর সাপেক্ষে, সেটাকে লিখে এইভাবে ডিওয়াই ডিএক্স। এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাই নিচে ডিএক্স আছে, আর ওয়াই এর ডেরিভেটিভ করছে ওই জন্য উপরে ডিওয়াই আছে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এইভাবে লিখে। এবার এই ডিওয়াই ডিএক্স মানেটা কি? ডেরিভেটিভ মানেটা কি? ডেরিভেটিভ মানে হচ্ছে ওয়াই এর চেঞ্জ এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তো ওয়াই এর চেঞ্জটা মানেটা কি? ধরো এক্স এর ভ্যালু যা ছিল আমি ডেল্টা এক্স পরিমাণ বাড়ালাম। ডেল্টা এক্স খুবই কম, খুবই অল্প, খুবই সামান্য। ঠিক আছে, খুবই সামান্য বোঝানোর জন্য আমি এটা লিখছি। দেখো ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, জিরোর খুব কাছাকাছি, তাহলে খুবই সামান্য। তো আমি চেঞ্জ করলাম ডেল্টা এক্স পরিমাণ, তাহলে এখন কত হয়ে গেল? এক্স এর ভ্যালুটা এক্স প্লাস ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে ফাংশন যেটা ওয়াই এর ভ্যালু আগে ছিল এফ অফ এক্স, এখন কত হয়ে গেল চেঞ্জের পর? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাই তো? তাহলে এগুলো তোমরা আগে করেছো 11-এ। দেখো তাহলে ডেল্টা ওয়াই মানে ওয়াইটা কতটা চেঞ্জ হলো সেটা কি করে বার করবো? ওয়াই এর এখনকার ভ্যালু মাইনাস ওয়াই এর আগের ভ্যালু। তাই তো? এইটাই হচ্ছে ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই হচ্ছে এটা। এবার যদি আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বার করি, কারণ রেট বার করছি আমি, রেটের জন্য ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিলাম। আমি ডেল্টা এক্সটাকে আমি ডেল্টা এক্স পরিমাণে চেঞ্জ করেছি, ওই জন্য রেট বার করার জন্য ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এদিকেও আমাকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করতে হবে। এবার যদি আমি লিমিট নিয়ে নিই এদিকে, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তাহলে এদিকেও আমার লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো নিতে হবে। তাহলে এই যে জিনিসটা, এইটাকেই আমরা ডিওয়াই ডিএক্স বলি। ঠিক আছে, তার মানে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সকে ডিওয়াই ডিএক্স বলি। এবার দেখো এইদিকে লিমিট, এবার যদি আমি ডেল্টা এক্সটাকে আমি ধরে নিই এইচ, তাহলে এখানে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, ডেল্টা এক্সের জায়গায় এইচ, মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্সের জায়গায় এইচ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল ডেরিভেটিভের সংজ্ঞা, ডিওয়াই ডিএক্স এর সংজ্ঞা। লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এখন দেখো আমরা কয়েকটা ফর্মুলা দেখবো, যেমন এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়। এবার ডেরিভেটিভের সংজ্ঞা আমি বলেছিলাম লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার এখানে এফ অফ এক্স মানে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, আর এফ অফ এক্স কত হবে? এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এবার এই লিমিটটার ভ্যালু বার করতে হবে আমাদের। তার জন্য এক্স প্লাস এইচকে আমি কিছু একটা ধরে নেবো, ওয়াই ধরে নেবো। তাহলে আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে টেন্স টুটা। এইচ টেন্স টু জিরো আছে, তাহলে ওয়াই টেন্স টু কত হবে? এইচের জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে ওয়াই টেন্স টু এক্স হবে। তাহলে এটা কত হয়ে গেল? তাহলে লিমিট ওয়াই টেন্স টু এক্স দিয়ে এটা y টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n বাই এইচ কত হবে? এবার দেখো এক্স প্লাস এইচ সমান ওয়াই, তাহলে এখান থেকে এইচ যদি বার করি তাহলে ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে এইচের জায়গায় ওয়াই মাইনাস এক্স হয়ে গেল। এবার লিমিটের একটা ফর্মুলা ছিল, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার নয়, এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা লিমিটের ফর্মুলা ছিল, তোমরা 11-এ করেছো। তাহলে এখানে দেখো এ এর জায়গাতে এক্স আছে আর এক্স এর জায়গাতে ওয়াই আছে। দেখো এক্স টেন্স টু এ, সেই জায়গায় ওয়াই টেন্স টু এক্স। তাহলে এখানে কি হবে? এই ফর্মুলাটা একই ফর্মুলা। তাহলে n এর জায়গাতে x আছে, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এই যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এটার ব্যাপারটা কি হচ্ছে? দেখো এই পাওয়ারটা সামনে এখানে চলে আসছে, দিয়ে x এর পাওয়ার n ছিল একটা কমে যাচ্ছে। তাহলে যদি আমাকে x টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ করতে হয়, তাহলে 10 ইনটু x টু দি পাওয়ার 9 হবে। পাওয়ার বেরিয়ে আসবে, দিয়ে একটা কমে যাবে পাওয়ার। তাই তো? এটা ফর্মুলার ইউজ। এবার দেখো এইটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা ডেরিভেটিভের। এরকমই আরও ফর্মুলা আছে, তোমরা ফর্মুলাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা ডেরিভেটিভ করব। স্টুডেন্টস, এই ভিডিওটা কেবল কনসেপ্ট বোঝানোর জন্য, পরের দিন আমরা পিওয়াইকিউ করব, সেখান থেকে আমরা অঙ্ক কী করে করতে হয় সেটাও বুঝে নেব। তো কনসেপ্ট বোঝার জন্য ফর্মুলাগুলো থেকে প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো, সেই অঙ্কটা আমরা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3x টু দি পাওয়ার 5 মাইনাস লগ x টু দি পাওয়ার 9 প্লাস 5 sin x প্লাস 9। এবার দেখো এখানে এটা তো 3x টু দি পাওয়ার 5, এই লগের পাওয়ারে যাই থাকে সেটা বাইরে বেরিয়ে চলে আসে সবসময়। লগের চ্যাপ্টারে পড়েছো তোমরা, লগ x 9টা বাইরে চলে এলো, প্লাস 5 sin x প্লাস 9। এবার ডেরিভেটিভ যদি করি ডিওয়াই ডিএক্স কত বেরোবে? ওয়াই ডেরিভেটিভ করছি ওই জন্য ডিওয়াই ডিএক্স কত বেরোবে? এটা দেখো পাওয়ার বেরিয়ে চলে আসবে, তাহলে 3 5 15 হয়ে যাবে, যে একটা পাওয়ার কমে যাবে, এরকম হলো। মাইনাস দাও 9 লগ x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x করে দিলাম, প্লাস 5 sin x, 5টা তো থেকে যাবে কারণ কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিন্তু 0 হয়, কিন্তু কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সাথে থাকে তাহলে কনস্ট্যান্টটা যা ছিল তাই রেখে দিতে হয়, ফাংশনটা ডেরিভেটিভ করতে। ঠিক আছে, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x। এবার দেখো এখানে কনস্ট্যান্টটা একা আছে, 9টা কনস্ট্যান্ট একা আছে, তাহলে এটা ডেরিভেটিভ 0 হবে। এই প্লাস 0 লেখা দরকার নেই, এটাই হয়ে গেল আমাদের ডিওয়াই ডিএক্স। স্টুডেন্টস, এর পরে যে আরেকটা আছে, এটা ডিওয়াই ডিএক্সটা তোমরা বাড়িতে বার করার চেষ্টা করো, এর ডেরিভেটিভটা বাড়িতে করবে। এবার স্টুডেন্টস দেখো কিছু শর্টকাট আছে, যেমন 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়। এবার এটা কি করে হয়?
1/x মানে হচ্ছে x টু দি পাওয়ার -1, এবার ডেরিভেটিভ করলে -1 সামনে চলে আসবে, দিয়ে ইনটু দিয়ে x টু দি পাওয়ার আরেক -1 আবার হবে, তার মানে -2, তার মানে -1/x²। তো এইভাবে না করে এটা ডাইরেক্ট যদি মনে রাখতে পারো তাহলে তাড়াতাড়ি হবে অঙ্ক। যেমন √x, ওই একই ফর্মুলা দিয়ে √x এর ডেরিভেটিভ যদি করো তাহলে 1/2√x আছে, তাহলে এটাও যদি মনে রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার ইউ ভি রুলগুলো আমরা করবো। দুটো ফাংশন আছে ধরে নাও, দুটোই এক্স এর ফাংশন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তাহলে যদি দুটো ফাংশন গুণ থাকে এরকম ইউ ভি, তাহলে তার ডেরিভেটিভ কি করে করতে হয়? এদের মধ্যে কেউই কনস্ট্যান্ট নয়, কিন্তু এদের দুজনের মধ্যে ইউ আর ভি দুটোই আলাদা আলাদা ফাংশন এক্স এর। তাহলে কি করে করতে হয়? একটা একটা করে ডেরিভেটিভ করবো। প্রথমে এটাকে কনস্ট্যান্ট ধরে নেবো, কনস্ট্যান্ট ধরে নিলে এর ডেরিভেটিভ হবে না, দিয়ে এটার ডেরিভেটিভ হবে কেবল ডিভি ডিএক্স, তাই তো? প্লাস দিয়ে এবার এইটাকে কনস্ট্যান্ট ধরবো, এই ডেরিভেটিভ হবে, তার মানে এটার কোনো ডেরিভেটিভ হবে না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না, তাহলে এটা থাকলো এর ডেরিভেটিভ হবে ডিইউ ডিএক্স। বুঝা গেল? একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডেরিভেটিভ, এরকম করে দুটোই করে নিতে হবে আমাদের। তাহলে এটা ইউ ইন্টু ভি, মানে গুণের নিয়ম আমরা করলাম। এবার ভাগ যদি থাকে ইউ বাই ভি এরকম থাকলে এর ডেরিভেটিভ কি করে করবো? এর ডেরিভেটিভ প্রথমে সবসময় মনে রাখবে উপরে যেটা থাকবে সেটাতে প্রথমে, এখানে দেখো প্রথমে কার ডেরিভেটিভ করছি আর কাকে কনস্ট্যান্ট রাখছি সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস থাকবে, তাই প্রথমে সবসময় উপরেরটার ডেরিভেটিভ হবে, তার মানে নিচেরটাকে কনস্ট্যান্ট ধরবো, তার মানে নিচেরটা কনস্ট্যান্ট থেকে যাবে, উপরেরটার ডেরিভেটিভ। এবার মাইনাস দিয়ে উল্টোটা, মানে উপরেরটা কনস্ট্যান্ট থাকবে, নিচেরটার ডেরিভেটিভ। বুঝা গেল? আর নিচে কি হবে? ডিনোমিনেটরে ভি স্কয়ার, নিচে যেটা আছে তার স্কয়ার। এইভাবে আমরা ভাগ থাকলে এইভাবে ডেরিভেটিভ। যেমন এটা দেখো, এই ডেরিভেটিভ যদি করি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে? এটা দেখো দুটো আলাদা ফাংশন আছে, ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স, তাহলে এদের ডেরিভেটিভ আমরা ইউভি দিয়ে করবো। তার মানে প্রথমে এর ডেরিভেটিভ ধরে নাও, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর সাইন এক্সটা কনস্ট্যান্ট থেকে গেল, প্লাস দিয়ে আবার উল্টোটা, মানে সাইন এক্স এর ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে গেল কনস্ট্যান্ট, আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। এটা হলো, এবার মাইনাস দিয়ে এটারও ডেরিভেটিভ করতে হবে। এটা দেখো ইউ বাই ভি আছে, তার মানে উপরেরটার ডেরিভেটিভ করবো প্রথমে, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ হয়, তাহলে এটা 5 টু দি পাওয়ার এক্স লগ 5 হবে, ইনটু নিচেরটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে লগ এক্স থেকে গেল, মাইনাস দিয়ে এবার উপরেরটা কনস্ট্যান্ট থাকবে, মানে 5 টু দি পাওয়ার এক্স ইনটু নিচেরটা ডেরিভেটিভ কি হয়? 1/x হয়, ডিভাইডেড বাই নিচেরটা স্কয়ার, মানে লগ এক্স এর হোল স্কয়ার। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। এবার ক্যালকুলেশন একটু করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এরপরে স্টুডেন্টস দেখো চেইন রুল করবো আমরা। চেইন রুল কি? আমাদেরকে কোনো একটা ফাংশন ধরে নিতে হবে অন্য কিছু, যেমন কি আমাকে ধরে নাও ডেরিভেটিভ করতে বলেছে log x টু দি পাওয়ার 10, এই জিনিসটা ডেরিভেটিভ করবো। কি করে করা যায়? এটা যদি x টু দি পাওয়ার 10 থাকতো তাহলে আমার সুবিধা হতো, তাহলে 10 ইন্টু x টু দি পাওয়ার 9 করে দিতাম ডাইরেক্ট, খুব সহজ হতো। কিন্তু এখানে log x টু দি পাওয়ার 10 আছে, তাহলে যখন এইটাই সমস্যা হচ্ছে যে x টু দি পাওয়ার 10 না থাকলে আমাদের সুবিধা হতো, তাহলে log x টাকেই আমি u ধরে নেব, ধরি u সমান log x। বুঝা গেল? তাহলে প্রথমেই ডেরিভেটিভ করে নেবো এটা x এর রেসপেক্টে, তাই তো? du dx ইকুয়াল টু কি হবে? log x এর ডেরিভেটিভ 1/x হলো, এটা du dx বার করে রেখেছিলাম। এবার দেখো এই যে ফাংশনটা, এটাকে তো প্রথমে y ধরে নেব, যে ফাংশনটা দিয়েছে যার ডেরিভেটিভ করতে হবে। এবার তাহলে y ইকুয়াল টু কি হবে? আমি log x টাকে u ধরে নিয়েছি, তাহলে এটা u টু দি পাওয়ার 10 হবে, তাই তো? তাহলে এবার এর ডেরিভেটিভ যদি করি তাহলে dy dx করবো না, কারণ x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, এখানে u আছে, তাহলে dy du লিখবো, কারণ u এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে u এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এটা 10 u টু দি পাওয়ার 9 হয়ে গেল। এবার dy dx বার করতে বলেছিল আমাদেরকে, তাই না? ডেরিভেটিভটা x এর রেসপেক্টে করতে বলেছিল, তাহলে dy dx কি করে বার করবো? দেখো dy du ইনটু du dx, দেখো যদি গুণ করে দিই du du কেটে যাবে, dy dx করে থাকবে, যেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এইভাবে আমরা ভেঙে নেব। এইভাবে ভাঙলে কি হবে? dy du এক্ষুনি বার করলাম, 10 u টু দি পাওয়ার 9 ইনটু du dx বার করেছি দেখো 1/x, তাহলে এটা কি হবে? 10 u আমি ধরেছিলাম log x কে, তাহলে log x টু দি পাওয়ার 9 ইনটু 1/x, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো এখানে এইভাবে আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো, কিন্তু এমসিকিউ যেহেতু আছে তাই আমরা একটু শর্টকাট অ্যাপ্লাই করবো, পুরো ইউ ধরে করবো না অঙ্ক, আমরা শর্টকাটে মনে মনে করে নেবো। কীভাবে করা যায়? এখানে এই জিনিসটা দিয়েছে, তো আমি মনে মনে log x টাকে x মনে করবো, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 10 আছে, তাহলে 10 x টু দি পাওয়ার 9 হয়, কিন্তু আমি x মনে করেছি log x কে, আমি মনে করেছি এটা x লিখবে না, কিন্তু লিখবে অরিজিনালটাই, মনে করবে x কিন্তু লিখবে এটাই, হলো তো? এবার দেখো ইনটু দিয়ে আমাদেরকে যেটাকে x মনে করেছিলাম সেটাকে ডেরিভেটিভ করবো, log x কে x মনে করেছিলাম, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, এটাই দেখো আছে। এবার এটা কি করে হলো? দেখো এটা y এর ডেরিভেটিভ করলাম u এর রেসপেক্টে, দিয়ে u এরও আবার ডেরিভেটিভ করেছি, মানে যেটাকে ধরেছি তার ডেরিভেটিভ ইনটু দিয়ে করেছি, দেখো, তাই না? সেইটাই আমি শর্টকাটে করলাম, এক লাইনে হয়ে গেল পুরো। তাহলে তোমরা ওই এক লাইনে করার চেষ্টা করবে। প্রথম যদি তোমাদের অসুবিধা হয় পুরো ইউ ধরে করবে অঙ্কটা, তারপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন চেষ্টা করবে ইউ না ধরে ডাইরেক্ট এভাবে করা।
স্টুডেন্টস এই যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমরা হোমওয়ার্ক করবে। পরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছে এরকম y = sin qx এর ডেরিভেটিভ করতে হবে, মানে dy dx বার করতে হবে। তাহলে sin x টাকে আমি x ধরে নেব। আমরা কাকে x বললাম? sin x কে। তাহলে এটা x কিউব আছে, x কিউব এর ডেরিভেটিভ 3x² হয়, কিন্তু লিখবো 3sin²x ইনটু দিয়ে এবার sin x এর ডেরিভেটিভ cos x করে দেব। এই হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। এইভাবে সবকটা করব। দেখো স্টুডেন্টস এইভাবে দেয়া আছে একটা অঙ্ক, এটা প্যারামেট্রিক ফর্ম বলে এটা। তো প্যারামেট্রিক ফর্মের ডেরিভেটিভ কি করে করব দেখো। x = a cos θ আছে, তো ডাইরেক্ট থিটার রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব dx dθ। কত হবে dx dθ? cos θ এটা তো কনস্ট্যান্ট, এটা এই থেকে যাবে, cos θ এর ডেরিভেটিভ -sin θ হলো। এবার এর ডেরিভেটিভ করব y এর ডেরিভেটিভ থিটার রেসপেক্টে, তাহলে dy dθ। dy dθ কি হবে? এটা তো থেকেই যাবে, sin θ ডেরিভেটিভ cos θ হবে। তাহলে এবার dy dx বার করতে হবে আমাদেরকে, তাই না? dy dx কি করে বার করব দেখো, dy dθ ডিভাইডেড বাই dx dθ। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। dy dθ এর ভ্যালু হচ্ছে a cos θ আর dx dθ এর ভ্যালু হচ্ছে -a sin θ। তাহলে a কেটে গেল, মাইনাসটা থেকে গেল, cos বাই sin মানে cot θ মাইনাস cot θ। এইভাবে আমরা ডেরিভেটিভ করব প্যারামেট্রিক ফর্ম। তো স্টুডেন্টস ডেরিভেটিভ রিলেটেড কনসেপ্ট আমাদের হলো। এবার পরের ভিডিওতে আমরা py কিউব। এবার আজকে আমরা আগের দিনের চ্যালেঞ্জের অঙ্কটা করব। এই অপেক্ষকটা দিয়ে দিয়েছে, এটা x = 1 বিন্দুতে কি হবে দেখতে হবে। তাহলে দেখো প্রথম কথা তো x এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এটা 0 এর থেকে ছোট হয়ে যাবে, মানে নেগেটিভ হবে। নেগেটিভ হলে এর ভ্যালু মাইনাস হয়, তার মানে 2x - x + 1, তার মানে x + 1 হয়ে যাবে f(x) এর ভ্যালু। আর যদি x এর ভ্যালু 1 এর সমান হয় তাহলে এটা তো 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে ভ্যালুটা। আর x এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, তাহলে 2x + x - 1 মানে 3x - 1। এটা হয়ে গেল। তাহলে তিনটে ভ্যালু আমি বার করে নিলাম। সন্ততা দেখার নিয়ম কি? f(1) এক্সিস্ট করে কিনা, f(1) তো 2 হবে, দেখে বুঝতে পারছি। তাহলে সন্ততা চেক করছি আমরা। প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল। দ্বিতীয় কন্ডিশন কি? লিমিট x টেন্ডস টু 1 - তাহলে 1 এর থেকে ছোট হলে ভ্যালুটা তো x + 1 হয়, তাহলে আমি ভ্যালু বসিয়ে দিই, ডাইরেক্ট 2 হয়ে যাবে। আর লিমিট এটা LHL হলো, এটা RHL বার করছি, x টেন্ডস টু 1+। 1 এর থেকে বড় হলে এই ভ্যালুটা নেব, তাহলে 3x - 1। যদি 1 বসিয়ে দিই তাহলে আনডিফাইন্ড আসছে না, তাহলে বসিয়ে দাও 3 - 1 মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে তিনটে ভ্যালু সমান, তাহলে সঙ্গত হবে। এবার আমরা অবকলন যোগ্যতা বার করব। অবকলন যোগ্যতা দেখার জন্য কি বলেছিলাম? লিমিট h টেন্ডস টু 0+, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাই তো? এটা কি হবে? f(x + h)। এবার x এর জায়গায় 1 বসাবো, তাই তো? -f(x) কিন্তু x এর জায়গায় 1/h। এবার দেখো 0 h টেন্ডস টু 0- মানে h এর ভ্যালু নেগেটিভ, তাহলে 1 + h, এটা 1 এর থেকে ছোট আসবে। 1 এর থেকে ছোট হলে এই ভ্যালুটা নিতে হয়। তাহলে লিমিট h টেন্ডস টু 0- দিয়ে x + 1 আছে, x এর জায়গায় এটা আছে এখানে, তাহলে 1 + h + 1 -f(1) মানে 2 আছে বাই h। তাহলে দেখো 1 আর 1 2 হয়ে যাবে, -2 এর সঙ্গে কেটে যাবে, আর h কেটে 1 করে দেবে। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে? লিমিট h টেন্ডস টু 0+ f(1 + h - f(x)/h। এবার 1 + h, এখানে তো 0+ মানে পজিটিভ ভ্যালু h এর, তাহলে 1 + h টা 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে বড় হলে এই ভ্যালুটা নেব, তার মানে 3x - 1। এবার 3 এর x এর জায়গাতে h + 1 আছে, দিয়ে -1। আর f(1) তো 2 হবে, তাহলে এটা দেখো 3h + 3 - 2 -1 মানে 2, তার মানে এটা কি আসছে 3h/h, তাহলে h কেটে যাবে, 3 পড়ে থাকবে। তাহলে দেখো এখানে আলাদা ভ্যালু আসছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে অবকলন যোগ্য হবে না। তাহলে অপশন সি এটা হচ্ছে। তো স্টুডেন্টস আজকে চ্যালেঞ্জের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরের ভিডিওটাতে ডেরিভেটিভের py2 থাকবে, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ স্টার্ট করব।